শিলিগুড়িতে মর্মান্তিক ঘটনা, মা তার 25 দিনের শিশুকে কুয়োতে ফেলে দিল। শিলিগুড়িতে এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনার সামনে এসেছে, যা শুনে সকলেই হতবাক এবং বিচলিত। যেখানে একজন মা তার সন্তানের নিরাপত্তার জন্য জীবন বাজি রাখে, সেখানে এই ঘটনার বিপরীতে একজন মা তার 25 দিনের শিশুকে কুয়োতে ফেলে দিয়েছে। শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে এই ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং শিশুটিকে কুয়ো থেকে বের করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটি শুনে যে কেউ আতঙ্কিত হয়ে যাচ্ছে। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত ঘটনাস্থলে আসেন। তিনি জানান, শিশুটির বাবার নাম নয়ন চক্রবর্তী। শিশুটির মা সম্ভবত মানসিকভাবে অবসাদগ্রস্ত। মানসিক সমস্যার কারণে আগেও তিনি শিশুটিকে কুয়োতে ফেলার চেষ্টা করেছিলেন, তাই কুয়োটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু আজ সকালে শিশুর বাবা যখন তার সাথে শুয়েছিল, তখন মা প্লাস্টিক সরিয়ে শিশুটিকে কুয়োতে ফেলে দেয়। ওয়ার্ড কাউন্সিলর বলেন, এই বিষয়টি তদন্ত করা উচিত যে সত্যিই ওই নারী মানসিকভাবে অসুস্থ কিনা। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করবে। তিনি আরো জানান, নয়ন চক্রবর্তী একজন গাড়ি চালক। এই ঘটনায় তিনিও অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। 2 মাসের 25 দিনের বাচ্চা কুয়ায় পড়েছে, মেসেজ গেছে। আমরা সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে এসে দেখি প্রচুর 25 থেকে 30 ফিট জল ছিল। তো তারপরে আমরা ডিপলি পাম্প লাগিয়ে জল শুকিয়ে একজনকে লেটারের মাধ্যমে নামিয়ে রেস্কিউ করলাম। রেস্কিউ করে ওনাদের কাছে হ্যান্ড ওভার করেছি। অ্যাকচুয়ালি জলের মধ্যে ডুবে থাকা মানে তো কন্ডিশন শেষের দিকে। কতক্ষণ আগে ফেলেছিল সেরকমটা জানা যাচ্ছে? ওগুলো তো আধা ঘন্টা আগে ফেলেছে। এখন হ্যাঁ, পাঠানো হলো কোথায়? হসপিটালে পাঠানো হলো নর্থ বেঙ্গল। কি বলবেন? দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা আমাদের শিলিগুড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেছে। আমরা এখন জানতে পারছি যে ওনার যে বাচ্চাটাকে ফেলে দিয়েছিল তার মা একটু মেন্টালি প্রবলেম আছে এবং অনেক দিন ধরেই সে বলছে বাচ্চাটাকে ফেলে দিবে। আজকে সকালে সে সত্যিকারেই সেটা কুয়োতে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে রিকভারি করা হয়েছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বাচ্চাটা ছেলে ছিল মেয়ে ছিল? বাচ্চাটা মেয়ে ছিল। কন্যা সন্তান এখন লাঞ্ছনা, এরকম বারবার করে এরকম একটা ঘটনা শোনা যায়, কি বলবেন কন্যা সন্তান? দেখুন, এই ব্যাপারটা এটা টোটালি ব্যাপারটা হচ্ছে আলাদা। এটা একটা মানসিক ভারসাম্যহীন মহিলা হচ্ছে ওই বাচ্চাটার মা এবং সে কি করবে না করবে সেটা তো পরিকল্পনাভাবে করেনি এবং তার যেহেতু সে মেন্টালি ডিসব্যালেন্স, সেই মেন্টালি ডিসব্যালেন্সের দরুন এই ব্যাপারটাকে সে করেছে। আপনারা তো প্রতিবেশী, তো কবে থেকে এরকম মেন্টালি ডিসব্যালেন্স? এটা তো অনেক দিন ধরেই উনি মেন্টালি ডিস্টার্ব। যখন ঘটনা ঘটেছে সেই সময় কি বাড়িতে কেউ ছিল? কি বাড়িতে ওর বাবা ছিল, ছিল। লক্ষ্য করেছিল? সে ঘুমিয়েছিল সেই সময়। একদম খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটে গেছে। ঘটনার পর কীভাবে জানা গেল যে বাচ্চাটা মারা গেছে? কিভাবে জানলেন আপনারা? এই বাড়িতে সব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে সে হ্যাঁ, না বাচ্চাটা বেঁচে নেই এবং কুয়া থেকে রিকভারি করেছে। হ্যাঁ, পুলিশ প্রোটেকশন এসছে, আমাদের কাউন্সিলর উনিও এসছেন, দুলাল দত্ত মহাশয় উনিও এসছেন। খবর পাওয়ার পরেই উনি চলে এসছেন। আপনার নাম আর এই পাড়া? আমার নাম জয়ব্রত সান্যাল, সুকান্তনগর। কাজে গাড়িতে নেবে। আমি অফিসে বসেছিলাম, একটু আগে খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে। এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে 25 দিন বয়স। বাচ্চাটা, ওর মা মানসিক রোগগ্রস্ত, মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায়। তা ওর বাবা খুব নজরে রাখছিল, তবু আজকে অঘটনটা ঘটে যায়। তার বাবা সকালে এসে, তার বাবা গাড়ি চালায়, সকালে এসে শুয়ে পড়েছিল, বাচ্চাটা পাশেই শুয়েছিল।
তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়োতে ফেলে দেয়। কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিক দিয়ে, সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুয়োতে ফেলে দেয়। এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, ভদ্রমহিলা সত্যিকারে মানসিক রোগগ্রস্ত কিনা সেটাও যাচাই করা হোক, না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হোক। যে বাচ্চাটা ইস্যু হয়ে গেছে তার মায়ের নাম কি বা তার মায়ের নাম বলতে হবে না, বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী। দমকল এসেছেন উদ্ধার করেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, তোলার কাজ চলছে, এখনও তুলতে পারেনি, প্রচুর জল আছে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। এমন একটা ঘটনা এটা তো বলার মতো ভাষা নেই যে এইটুকু একটা বাচ্চাকে এভাবে করে দিল এই ঘটনাটা। এই জায়গাটার নাম সুকান্তনগর, আপনার ওয়ার্ড? 38 নম্বর। আপনার ওয়ার্ডে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।